অন্ধকারে পেট চালানোর জন্য রান্নাটা করতে হচ্ছে, কারণ এখানে যে সাহায্য করা হয়েছে বেলার দিকে খিচুড়ি যেটা দেওয়া হয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণের নয়, পরিবারের সবাই মিলে খেতে পারছে না। সমস্যাটা শুধুমাত্র দিনের বেলায় বোঝা যায় না, দিনের বেলা আপনারা ছবিটা দেখতে পারেন, কিন্তু রাতের বেলা সমস্যাটা কোন জায়গায় গিয়ে পৌঁছয় সেটা অন্তত এখানে এসে আমি বুঝতে পারলাম। এই জল তো উঠেছে, ঘর কোথায় তোমার? ওইদিকে ঘর? হ্যাঁ, এই যে এটা ঘর? এইটা না, এই যে ঘর আছে। ও পুরো ডুবে গেছে তো, তাহলে আমি ছাদ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখাচ্ছে, হ্যাঁ পুরো ডুবে গেছে। আচ্ছা, তাহলে জিনিসপত্র কি আনতে পেরেছো ঘর থেকে? কিছু এনেছি, কিছু রয়েছে, সব ডুবে গেছে। সব ডুবে গেছে। আর ওই ছাগল টাগল নিয়ে চলে এসছো? হ্যাঁ, হ্যাঁ। আর খাওয়া দাওয়া কি করছো গো? খাওয়া দাওয়া ওই যে আজকে স্কুলেতে খিচুড়ি দিয়েছিল। খিচুড়ি দিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। এবার রাতে কি হবে? রাতে আর কি দিবে? ছবি আসল কথা বলে, আমি ছবিটাই দেখাই, আমি তাদের মুখ থেকে তাদের সমস্যার কথাটাই শোনাই। এটা কিন্তু রাতের ছবি, আমি বারবার বলছি এটা কিন্তু রাতে আলো পড়ছে ক্যামেরা থেকে, না হলে তাদেরকে এরকম খোলা আকাশের নিচেই থাকতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে কি করবেন? যে ত্রিপলের অবস্থায় যতটুকুনি জায়গায় তারা থাকতে পারছেন সেখানে কিন্তু খুব জোর মেরে কেটে 3-4 জন ঢুকতে পারবেন, পরিবারের এতজন কি ঢুকতে পারবে না? বাইরেটা ভিজতেই হবে। এই প্রশ্ন রেখে আজ আমি শেষ করলাম। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য, আরো অন্যান্য জায়গায় বন্যা পরিস্থিতির ছবি দেখার জন্য নজর রাখুন TV9 বাংলা।